আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছে। আমরা যে ধারাবাহিক ক্লাসগুলো করছিলাম, যে পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার্থীদের জন্য, যে রিভাইজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে, আজকে আমরা ধারাবাহিক 12 নম্বর ক্লাসটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। যা আজকে আলোচনা করব আমরা ইউনিট 12 লেসন 5 থেকে 8। এগুলো আপনাদের প্রত্যেকটি বাক্য একটু বুঝিয়ে বুঝিয়ে শেখার জন্য চেষ্টা করছি। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের মাঝে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি ক্লাসটি শুরু করার পূর্বে। তাহলে আমরা প্রথমত দেখে নিব, আমাদের প্রথমে একটা বাক্য দেখতে পাচ্ছি, এর আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, হাউ ক্যান আই। এটা যদি এখন প্রথমে এটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে সরি অক্সিলারি বলছি ডাব্লিউএস কোয়েশ্চেন, হ্যাঁ ডাব্লিউএস ওয়ার্ড, এরপরে ক্যান। আমরা জানি কি একটি যে ডাব্লিউএস কোয়েশ্চেন যেটা আছে সেটা যদি আপনি তৈরি করতে চান, দেখবেন যে প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড থাকবে, তারপরে আপনাকে এ বি বসাতে হবে। এ বি মানে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। অক্সিলারি মধ্যে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে কি আছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডার্ন অক্সিলারি, ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হাউ ক্যান বলেছে, এটা হচ্ছে মডার্ন। তো এটার পরে আপনি যদি একটা ভার্ব বসাতে চান, মানে সাবজেক্ট হচ্ছে আই, অবশ্যই এটা বি ওয়ান হবে, তার মানে এখানে গেট আছে, গেটে থাকবে কোনো পরিবর্তন ছাড়াই। এরপরে আমরা 2 নম্বর যে বাক্যটি আছে, বি নাম্বার বাক্যটা আমরা দেখতেছি যে এখানে লেখা আছে একই কথা। এখানে বলেছে ক্যান ইউ প্লেস বলেছে, ঠিক আছে। তো ক্যান ইউ প্লেস, যেহেতু ক্যান আছে বাক্যের শুরুতে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ একটা বাক্য, যেহেতু ইন্টারোগেটিভ প্রথমত আপনার মডাল বসছে, তারপর সাবজেক্ট বসছে। অর্থাৎ আপনি যদি বাক্যটা ব্যবহার করতে চান যে ইউ ক্যান প্লেস হতে পারে, ঠিক আছে। তো এখন ইউ ক্যান সাবজেক্টের পর যখন মডাল থাকে, সেটা এখানে যেটা টেলিং বলেছে, এটা কিন্তু টেলিং হবে না, এটা হবে টেল, ঠিক আছে। কেন? এই ক্যান থাকার কারণে আপনার মূল ভার্বটি ব্যবহার করতে হবে। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি বাংলাদেশ ইজ, ঠিক আছে। বাংলাদেশ ইজ, ইজ আছে। এখানে একটা জিনিস আপনাকে দেখাই দিই, যে সাবজেক্টের পর যদি কখনো এম ইজ আর থাকে, এম ইজ আর, এই সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয় বা ডোয়ার হয়, মানে কাজটি নিজে নিজে করেন, তাহলে এরপরে আপনাকে অবশ্যই কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হবে। আর এরপরে সাবজেক্টের পর আপনি এম ইজ আর আছে, এরপরে আছে বি থ্রি, এটা কখন বসবে? সাবজেক্টটা যদি অ্যাক্টিভ ডুয়ার না হয় বা এজেন্ট না হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সাবজেক্টের পর টু বি ভার্ব থাকার পরে বি থ্রি করতে হবে। অর্থাৎ সাবজেক্ট যদি নিজে নিজে কোনো কাজ না করে বা অন্য কারোর মাধ্যমে করায়, সেক্ষেত্রে আপনাকে বি থ্রি করতে হবে। তার মানে এখানে কি আছে, বাংলাদেশ হচ্ছে একটি দেশের নাম, এটি তো আর নিজে নিজে কাজ করতে পারে না, এটা প্রিসিভ, যার কারণে ইচ আছে, ইজের পর আমরা যেখানে ডিভাইড দিয়ে আছে, এই ডিভাইড শব্দটি আমরা বি টু বা বি থ্রি করে নেব, তার মানে ডিভাইডেড করব, এই যে, অর্থাৎ আনসার হচ্ছে ডিভাইডেড, অর্থাৎ ইজ ডিভাইডেড। আচ্ছা, এরপর ডি নাম্বার দেখবো। এই নাম্বার দেখতে পাচ্ছি উই ইউজ বলেছে, আমরা ব্যবহার করি এক্সক্লামেশন মার্ক, ঠিক আছে। আমরা নোট অফ এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্নটা ব্যবহার করি। এখানে একটা শো দিয়েছে, তা আপনি এখানে চাইলে কি করতে পারেন, যে আমি বলেছিলাম যে এর আগে ক্লাসে বলেছিলাম যে একই বাক্যে যদি দুটি ভার্ব থাকে, প্রথম বাক্যটি হুবহু থাকবে, দ্বিতীয় বাক্যটির সাথে আপনি চাইলে জিরান করতে পারবেন, চাইলে আপনি বা কি করতে পারেন, পার্টিসিপল করতে পারেন। জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা, অথবা টু প্লাস ভার্ব। আমরা এখানে কি করব, টু শো দেব, যেমন সৌন্দর্যের জন্য আমরা টু শো দিলাম, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী আই নাম্বার দেখবো। আর ই নাম্বার দেখতে পাচ্ছি আই ক্যান, সাবজেক্টের পর যদি মডাল থাকে, এটা অবশ্য বি ওয়ান হবে, এটা কি করা যায়, এটা ফাইন্ড হবে, অর্থাৎ ফাউন্ড হবে না, ফাইন্ড থেকে ফাউন্ড, এটা হচ্ছে বি টু বা বি টু বা বি থ্রি। তা আমাদের কি সাবজেক্টের পর যদি মডাল হয়, এখানে কখনো বি টু বি থ্রি হবে না, এটা হবে বি ওয়ান। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা এল নাম্বার দেখবো, ঠিক আছে। ই আই হবে, সরি এটা আই আই হবে। এখানে সাবজেক্ট ইউ আছে, এখানে ক্যান মডাল আছে, আমরা জানি কি মডাল থাকলে এরপরে যেটা ভার্ব হবে সেটা হবে বি ওয়ান, তার মানে গোয়িং হবে কোনো পরিবর্তন ছাড়াই। এরপর আমরা জি নাম্বার দেখবো, দ্য স্টুডেন্টস বলেছে প্লোরাল, যেহেতু জি নাম্বার দ্য স্টুডেন্টস বলেছে, এখানে শব্দ দিয়েছে নো, তাহলে আমরা দেখবো কি এইখানে যদি প্লুরাল হয় সাবজেক্টটি, তাহলে নোই হবে কোনো পরিবর্তন ছাড়া। কেন?
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন এস বা ইএস যোগ করতে হয়। এটা যেহেতু থার্ড পারসন সত্য কিন্তু প্লুরাল এস যোগ করে আছে, এই জন্য এই মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। এরপর আমরা এইচ নাম্বার দেখবো। এইচ নাম্বার দেখতে পাচ্ছি বাংলাদেশ ইজ ইন্টু 60 বলা আছে। ঠিক আছে, যে 60 বলেছে যে বাংলাদেশ ইন্টু 60, যেহেতু 60 আছে আমরা এখানে যেটা ডিভাইড দিয়েছে আমরা সেটাকে ডিভাইডেড দিব। ঠিক আছে, কেন দেব আমার প্রশ্ন, কেন ডিভাইড দেব? আমরা এটাকে বি থ্রি কেন করব? এই যে ইচ আছে, বাংলাদেশ কোনো একটিভ ডুয়ার না, বাবা একটিভ বা ডুয়ার নয়, নিজে নিজে কাজ করতে পারে না, এই জন্য ইজের পরে যেটা বাইরে থাকবে সেটা হবে বি থ্রি। এরপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বার দেখতে পাচ্ছি একই কথা, আমরা এর আগেও বলছি হয়তো বাক্যটা ডি নাম্বারে। উই ইউজ এক্সক্লেমেশন মার্ক, এখানে কি আছে? শো আছে, আমরা টু শো দিব। এরপর আমরা যে নাম্বার দেখবো। যে নাম্বারটা হচ্ছে ক্যান আছে, প্লেট আছে। তাহলে এখন এটা কি আছে? এটা আপনাকে টেল বসাতে হবে। কেন? ক্যানের পরে যেটা বার বসে সেটা অবশ্যই বি ওয়ান হয়, আমরা জানি, আগে পড়ছি। কে নাম্বার ইউ ক্যান বলেছে মডাল, তাহলে গো হবে কোনো পরিবর্তন ছাড়া। ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল। তারপর ই কেন, এখানে ইউ আছে, এখানে কি আছে? মডাল আছে, তাহলে এখানে যেটা এনজয় আছে ওই এনজয় বসে যাবে কোনো পরিবর্তন ছাড়াই, এনজয় বসে যাবে। এরপর আমরা দেখব যে এম নাম্বার। এম নাম্বার এখানে কি আছে? দেয়ার আছে। তো দেয়ারের পরে আপনাকে ইজ অথবা আর বসাতে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়ার। সেক্ষেত্রে আপনি কি বসাবেন? এখানে দুটো শব্দ দিয়েছে, একটা বি দিয়েছে, একটা জি দিয়েছে। তাহলে এখন এখানে দেখো যেখানে বলেছে মেনি প্লেসেস, তো মেনি প্লেসেস বলতে কি একটি নাকি একের অধিক? অবশ্যই একের অধিক। তখন আমি এখানে কি ইজ বসাবো নাকি আর বসাবো সেটা ডিপেন্ডস করবে গ্যাপের পরে যে শূন্যস্থান বা শূন্যস্থানের পরে যে নাউন গুলো আছে বা যে পড়াগুলো আছে সেটার উপরে। এটা যদি প্লুরাল হয় আমরা এখানে আর দিব, যদি সিঙ্গুলার হয় আমরা এখানে ইজ দিব। যেহেতু প্লুরাল আমরা প্রেজেন্ট টেন্সে আর ইউজ করতে পারি, আর যদি পাস্ট টেন্সে নিয়ে যান আপনি ওয়ার বসাবেন নিশ্চিন্তে। এরপর এখানে লেখা আছে টু আছে, টু। তা আমরা জানি কি টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে বারবার সাথে আইএনজি হয়, কিন্তু টু থাকলে বি ওয়ান হয়, অর্থাৎ সি হবে কোনো পরিবর্তন ছাড়া। এরপর আমরা এন নাম্বার দেখবো। এন নাম্বারে বলছে এখানে ইটা আছে, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে বি আছে, আমরা সরাসরি ইজ বসাবো। আর যদি ফার্স্ট নিতে চান তাহলে ওয়াজ হবে। এরপর আমরা ও নাম্বার দেখবো। ও নাম্বার এখানে ক্যান আছে, এখানে যেটা গু আছে এই গুয়ে বসবে কোনো পরিবর্তন ছাড়া। এরপর আমরা পি নাম্বার দেখবো। পি নাম্বার দেখে হচ্ছে হাউ ক্যান বলেছে, হাউ ক্যান, এরপরে যেটা আই আছে এরপরে সাবজেক্ট কোনো পরিবর্তন ছাড়া গেট হবে। কেন গেট হবে? যে ক্যান আছে, ক্যানের পরে বায়োটি হবে প্রেজেন্ট ফর্ম। এরপর আমরা কিউ নাম্বার দেখবো। কিউ নাম্বার এখানে কি আছে? ইট আছে, ঠিক আছে। তো ইট থাকলে আমরা জানি কি এখানে অ্যাবাউট বলছে না, 26 নেট্রিক্যাল বা নিউট্রিক্যাল মাইল রয়েছে। তো এখানে আমরা ইটের পরে কি দিতে পারি? ইজ দিতে পারি, ঠিক আছে। তা আমরা বিষয়টি বুঝতে পারলাম। তো আজকে ক্লাসটি এখানে শেষ করব, তবে যাওয়ার আগে আপনাদের একটু আনসার শিটটি একটু দেখিয়ে দিচ্ছি। আনসার এখানে আমরা দেখতে পাচ্ছি আনসারগুলো, আমাদের যে উত্তরগুলো রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে get, trail divided to show, find, হ্যাঁ, go, no divided to show, tell, go, enjoy, are, see, is আরেকটা হচ্ছে go, get আরেকটা হচ্ছে is, সর্বশেষ is। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।